নমস্কার বন্ধুরা, আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সর্ষে বাটা দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। 250 গ্রাম চুনো মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দেব। তারপরে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি সব মাছ একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কড়াটা বড়, মাছটা ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন অল্প জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এদিকে মাছটাও এক সাইড ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছটা কড়া করে ভেজে নিয়েছি। মাছটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। মাছটাকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে হাফ চামচ দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি। আমি ছোটো একটা টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সচার জারটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে আমি মিনিট 3 টাইম নিয়ে ফুটিয়ে নেব। তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন ঝোলটা 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মাছগুলোকে মিনিট 3 টাইম নিয়ে ফুটিয়ে নেব ঝোলের সঙ্গে। 3 মিনিট মতো মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। গ্যাসটাকে অফ করে ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।